আজকের লেকচারে আমরা এক্সাম্পল 11 এবং 12 সমাধান করব। এক্সাম্পল 11তে দেওয়া আছে যদি ইউ ইকুয়াল আই কমা 1 মাইনাস আই কমা আই মাইনাস 3 এবং ভি ইকুয়াল 2 কমা 3 প্লাস আই কমা মাইনাস আই হয়, তবে ডি অফ ইউ কমা ভি অর্থাৎ ইউ আর ভি ভেক্টরের দূরত্ব কমা এটা একটা দূরত্ব নির্ণয় করতে হবে এবং ইউ ডট ভি এই ইউ ভেক্টর আর ভি ভেক্টরের ডট গ্রহণ করতে হবে এবং এবং নর্ম অফ ভি মাইনাস ইউ নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা একটা একটা করে সমাধান করি। সমাধান সমাধান আমাদের দেওয়া ছিল, যেগুলো ওগুলো উঠে রাখি আগে। দেওয়া আছে আমাদের ইউ ইকুয়াল আই কমা 1 মাইনাস আই কমা আই মাইনাস 3, এ হলো আমাদের ইউ এর মান, এবং ভি এর মান দেওয়া আছে এগুলা ভি ইকুয়াল 2 কমা 3 প্লাস আই কমা মাইনাস আই, এই দুইটা মান আমাদের দেওয়া আছে। এবার আমরা সমাধান করব যে ডি অফ ইউ কমা ভি অর্থাৎ এই ভি ভেক্টর এবং ইউ ভেক্টরের দূরত্ব নির্ণয় করবো। দূরত্ব নির্ণয়ের সূত্র তো অবশ্যই আমরা জানি, তাই না? দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল আমাদের মডুলাস ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান এদের বর্গ প্লাস ইউ টু মাইনাস ভি টু এদের বর্গ প্লাস ডট ডট এন সংখ্যক পর্যন্ত, মানে যতগুলো মান থাকবে আর কি, ইউ এন মাইনাস ভি এন এদের বর্গ, রাইট? আচ্ছা, তাহলে আমরা এবার মানগুলো সূত্রের ভিতরে বসাই। রুট ওভার অফ ইউ ওয়ান এর মান ছিল আমাদের আই, রাইট? আচ্ছা, আই বসালাম। এবার সূত্রের মাইনাস ভি ওয়ান এর মান হলো 2 বসালাম, এদের মডুলাসের বর্গ প্লাস প্লাস ইউ টু হচ্ছে আমাদের 1 মাইনাস আই, 1 মাইনাস আই বসালাম, এই সূত্রের মাইনাস এখানে বসালাম। ভি টু হচ্ছে আমাদের 3 প্লাস আই অর্থাৎ 3, এই মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস মাইনাস আই, এদের মডুলাসের বর্গ প্লাস এবার আছে ইউ থ্রি। ইউ থ্রি হচ্ছে আমাদের আই মাইনাস থ্রি সূত্রের মাইনাস এখানে আছে কি, আর ভি থ্রির মান হচ্ছে আমাদের মাইনাস আই, এই মাইনাস হচ্ছে হয়ে গেল প্লাস আই, এদের মডুলাসের বর্গ। এবার আমরা এগুলো হিসাব করে দেখি। রুট ওভার অফ, আচ্ছা এটা যা আছে তাই রাখি, আই মাইনাস 2 এদের বর্গ প্লাস এখানে প্লাস 1 আছে, এখানে মাইনাস 3 আছে, প্লাস 1 আর মাইনাস 3 প্লাস মাইনাস করলে রইলো আমাদের মাইনাস 2, এরপর এখানে মাইনাস আই, এখানে মাইনাস আই, মাইনাস 2 আই এদের মডুলাসের বর্গ প্লাস এখানে আছে প্লাস আই, এখানে প্লাস আই, তাহলে হবে আমাদের 2 আই মাইনাস 3। আচ্ছা, এবার আমরা এগুলো হিসাব করি। আইরা যদি আমরা মডুলাসের ভিতরে আইরা যদি বর্গ করি তাহলে আমরা পাই 1 প্লাস মডুলাসের ভিতরে যে মানই হোক সেটা তো মাইনাসটা থাকবে না, প্লাস হবে। 2 রে বর্গ করলে হবে আমাদের 4 প্লাস মাইনাস 2 রে যদি মডুলাসের ভিতরে বর্গ করি তাহলে হবে 4, মাইনাস তো থাকবে না, এটা প্লাস হয়ে গেল, প্লাস 2i কে করলে হয় 4 সূত্রের প্লাস এইটা, আর এই 2i কে করলে হবে 4, এই মাইনাসটা প্লাস হবে, প্লাস 3 রে বর্গ করলে হবে 9। এবার এগুলো আমরা যদি হিসাব করি, 1 আর 4 যোগ করলে 5, 5 আর 4 9, 9 আর 4 হচ্ছে 13, 13, 13 আর প্লাস 4, 4 হইল 16, 16 আর 9 হচ্ছে 26, 16 আর 9 সরি 16 তো 17, 17 আর 9 হচ্ছে 26, এটা হলো 26, এবং আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা প্রথম অ্যান্সার। এবার দ্বিতীয় অ্যান্সার আমাদের বলতেছে কি ইউ ডট ভি নির্ণয় করতে হবে, তাই তো? আমরা আবার ইউ ডট ভি নির্ণয় করবো। দেখো ইউ ডট ভি ইউ ডট ভি ইউ ডট ভি নির্ণয়ের সূত্র আমরা প্রথমে লিখি যে ইউ ডট ভি নির্ণয়ের সূত্র হচ্ছে ইউ ওয়ান ডট ভি ওয়ান এর মডুলাস বার প্লাস ইউ টু ডট ভি টু এর বার প্লাস ইউ থ্রি ডট ভি থ্রি এর বার। এবার আমরা মানগুলো বসাই নেই। ইউ ওয়ান এর মান কত ছিল? 1, না সরি আই ছিল, আই ডট ভি ওয়ান এর মান কত ছিল? 2। আচ্ছা 2 লিখলাম, 2 এর উপরে বার দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এটা তো
স্বাভাবিক সংখ্যা, কমপ্লেক্স নাম্বার না তো, এটা বাস্তব সংখ্যা। আচ্ছা, এরপরে প্লাস ইউ2 এর মান হচ্ছে 1 মাইনাস আই, 1 মাইনাস আই। আচ্ছা, ডট ভি2 এর মান হচ্ছে 3 প্লাস আই, 3 প্লাস আই। যেহেতু ভি2 এর উপরে বার আছে, আমরা বার চিহ্ন দিলাম, প্লাস ইউ3 হচ্ছে আই মাইনাস 3, আই মাইনাস 3 ডট, আর ভি3 হচ্ছে কি মাইনাস আই, এর উপরে বার দিলাম। এবার আমরা প্রথমে বারগুলোকে উঠাই দিই। বারগুলো উঠাই দিলে 2 আর আই গুণ করলে হচ্ছে আমাদের 2i প্লাস 1 মাইনাস আই ডট, এই 3 প্লাস আই ছিল, আই এর সামনের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার যেটা তার সামনে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে যেহেতু প্লাস ছিল তাহলে 3 মাইনাস আই হয়ে গেল, প্লাস এখানে ছিল আই মাইনাস 3 ডট, এখানে মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে গেল। ওকে, এবার আমরা এগুলো গুণ করে নিই। 2i প্লাস 1 আর 3 গুণ করলে হচ্ছে 3, 1 আর আই গুণ করলে হচ্ছে মাইনাস আই। এবার এই মাইনাস বসালাম, আই আর 3 গুণ করলে 3i, মাইনাসে মাইনাসে হচ্ছে আমাদের প্লাস, আই আর আই গুণ করলে আই স্কোয়ার। সূত্রের প্লাস বসালাম, আই আর আই গুণ করলে আই স্কোয়ার, আর হচ্ছে মাইনাস আই আর 3 গুণ করলে হবে মাইনাস 3i, তাই তো? আচ্ছা, এবার আমরা হিসাব করি, সংখ্যাগুলোকে হিসাব করি। এখানে খালি শুধু 3 আছে, একটা স্বাভাবিক সংখ্যা 3 আছে, তাহলে 3 কে লিখলাম। এখানে আছে 2i প্লাস 2i মাইনাস আই, এখানে আছে মাইনাস 3i, এখানেও মাইনাস 3i, মাইনাস 3i মাইনাস 3i মাইনাস 6i, আর মাইনাস একটা i মাইনাস 7i, মাইনাস 7i থেকে প্লাস 2i বাদ দিলে রইল আমাদের মাইনাস 5i। আর আই স্কোয়ার আছে দুইটা, এখানে একটা এখানে একটা, তো প্লাস 2i স্কোয়ার, তাই না? আই স্কোয়ারের মান আমরা কত জানি? আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি -1। তাহলে এখানে যদি -1 বসাই, তাহলে -1 যদি 2 এর সাথে গুণ করি তাহলে হবে কি -2। তো +3 থেকে -2 চলে গেলে রইল আমাদের 1 আর -5i। এটা হলো আমাদের ইউ ডট ভি এর অ্যান্সার। আচ্ছা, এবার আমরা করব, আমাদের বাকি রইল কি আর এইটা, যে নর্ম অফ ভি মাইনাস ইউ। তাহলে নর্ম অফ ভি মাইনাস ইউ নির্ণয় করি আমরা। নর্ম অফ ভি মাইনাস ইউ, নর্ম অফ ভি মাইনাস ইউ এর সূত্র জানি আমরা, যে রুট ওভার অফ ভি, নর্ম অফ ভি1 মাইনাস ইউ1 এদের বর্গ, মডুলাসের বর্গ, প্লাস ভি2 মাইনাস ইউ2 মডুলাসের বর্গ, প্লাস যেহেতু তিনটে সংখ্যা আছে আমরা 3 পর্যন্ত যাব, ইউ ভি2 মাইনাস ভি3 মাইনাস ইউ3 এদের মডুলাসের বর্গ। আচ্ছা, এবার মানগুলো আমরা বসানি এখানে। দেখো, আমাদের ইয়ার মান কত ছিল? ইউর মান ছিল আমাদের, আচ্ছা, ইউ ওয়ান এর মান ছিল আই বসালাম আমরা, মাইনাস, আর ভি ওয়ান এর মান ছিল 2 এদের বর্গ, রাইট? এবার আসো প্লাস ভি2 এর মান ছিল আমাদের কত? আই মাইনাস 1 মাইনাস আই, 1 মাইনাস আই, আর সূত্রের মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর ভি2 এর মান হলো 3। এই মাইনাসে প্লাসে, সূত্রের মাইনাস আর এখানে প্লাস, মাইনাস হয়ে গেলো, এই আই বসালাম, এদের মডুলাসের বর্গ। এরপর আছে সূত্রের প্লাস বসালাম, এরপর আছে কি ইউ ছিল মাইনাস আই মাইনাস 3, আর ভি3 হচ্ছে কি মাইনাস, আমরা এটা বসাই নিই। ইউ3 হচ্ছে আই মাইনাস 3, সূত্রের মাইনাস, আর এখানে আই এর সামনে মাইনাস, মাইনাস প্লাস আই এদের বর্গ। এবার আমরা হিসাবগুলো করে নেই। রুট ওভার অফ আই, আচ্ছা, আই -2 এদের মডুলাস এর বর্গ, প্লাস এখানে আছে আমাদের +1 আর এখানে -3, তাহলে -3 থেকে +1 বিয়োগ করলে রইলো আমাদের -2। এখানে আছে মাইনাস আই, এখানে মাইনাস আই, তাহলে -2i এদের মডুলাসের বর্গ, প্লাস এই সূত্রে প্লাস, এখানে আছে একটা আই, এখানে একটা আই, তাহলে হলো 2i, 2i -3 এদের বর্গ। এবার যদি আমরা এই দুইটারে এগুলোর হিসাব করি, তাহলে হচ্ছে আমাদের
আইটা যদি আমরা বর্গ করি মডুলাসের উপর, তাহলে হবে 1 প্লাস 2 টা বর্গ করলে হবে 4। যেহেতু মডুলাসের ভিতরে সেই জন্য কি সবগুলো প্লাস হবে, মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই। প্লাস 2 টা বর্গ করলে হবে 4 প্লাস 2 আইটা বর্গ করলে হবে 4 প্লাস 2 আইটা করলে হবে 4 প্লাস এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাচ্ছে এগুলা যেহেতু মডুলাসের ভিতরে। 3 টা করলে হবে 9। এবার যদি এগুলো আমরা যোগ করি, 4 4 8 8 4 12 12 4 16 16 আর 1 17 17 আর 9 17 আর 9 হচ্ছে আমাদের 26 26। তাহলে এটা হলো আমাদের কি একটা অ্যান্সার, টোটাল অফ 26। এটা হলো আমাদের নর্ম অফ ভি মাইনাস ইউ এর অ্যান্সার।